হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভ্লগ। আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা লেজা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া বা চচ্চড়ি যেটাই বলো। সেই জন্য আমি ইলিশ মাছের মাথা এবং লেজাগুলোকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আর মনে রাখবে, ইলিশ মাছ সর্ষের তেলে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আর 2 পিস ইলিশ মাছ আমি ভেজে নিচ্ছি, কারণ আমি এগুলোকে ভর্তা বানাবো, তাই সর্ষের তেলে ফ্রাই করলে যে কোনো ইলিশই খেতে ভালো হয়। আর এখানে আমার পুঁই শাক ডাঁটা সবজি ধুয়ে বেছে একদম রেডি। আর এদিকে আমার ভাজাগুলো হয়ে গিয়েছে, আমি তেল ছেঁকে ভাজাগুলোকে তুলে নিচ্ছি। আর মাছটাও কড়া করে ভাজা হয়ে গিয়েছে, তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, আমি একটু বন্ধ করে দিয়েছিলাম। আর এই যে সবজিগুলো আমি এখন দিয়ে দিলাম, কারণ সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিব। আমি যে কোনো সবজি একটু প্রপারলি ভেজে নিই, সো দ্যাট কোনো কাঁচা গন্ধ না থাকে। আলুটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি আলুটাকেও অ্যাড করে নিলাম। আর এখানে আমি সব সবজি ভালো করে ভেজে তেল ছেঁকে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সেম তেলে আমি সাদা জিরে দিয়ে ফোড়ন দিলাম। সাদা জিরে আমরা সব মোটামুটি পেঁয়াজ ছাড়া যেই তরকারিগুলো হয় সেটাতে দিয়েই থাকি। এখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম, এগুলোকেও আমি একটু ভালো করে আলতো হাতে ভেজে নিব। বেশি জোরে নাড়াচাড়া করলে এগুলো লেটকে বেটকে যাবে একদম। তারপর আমি এটার মধ্যে বেশি করে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিলে একটা স্ট্রং ভালো ফ্লেভার আসবে। সবজিগুলো আমি দিয়ে দিলাম। সো এখন আমি ভালো করে মশলার সাথে সবজিগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর মোটামুটি হয়ে আসছে। এখানে আমি অল্প একটু চিনি দিব, সো দ্যাট এটাতে একটা সুইট সল্টি সব কিছুরই একটা ফ্লেভার আসে। এদিকে আমি আরেকটা প্যানে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আমি মিনি মাছের ঝোল রান্না করব আজকে। ওইদিকে আমি পুঁই শাকটাকে নেড়ে নিলাম ভালো করে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে আমি মিনি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে প্রপারলি তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ইলিশ মাছের কাটাকুটিগুলোকে দিয়ে ভালো করে মিক্স। আর এই যে এখানে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আর আমি এখন মাছগুলোকে তেল ছেঁকে তুলে নিব। আর এই যে আমার ছ্যাঁচড়া বা চচ্চড়ি যেটাই বলো রেডি। কালারফুল হয়েছে বলো গাইজ। আর এই একই প্যানে আমি আরেকটু তেল দিয়ে নিব। এখানে দিলাম সাদা জিরা, তারপরে আমি দিব হচ্ছে টমেটো। আমরা এই তরকারিটাতে খুব একটা পেঁয়াজ রসুন ব্যবহার না করি বললেই চলে। আর দিলাম লবণ। এখন টমেটোটাকে ভালো করে কষিয়ে নিব একদম। এর মধ্যে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটু জিরার গুঁড়া দিলে তরকারিটা খেতে খুবই ফ্লেভারফুল হয়। এর মধ্যে দিলাম একটু পোস্ত বাটা, সো দ্যাট তরকারিটার মধ্যে একটু মাখা মাখা ভাব আসে। এর মধ্যে আমি একটু জল দিলাম। এখন এটাকে কষিয়ে নেব। ঝোলটা ফুটে আসলেই সানরাইজের একটু গরম মশলার পাউডার দিয়ে দিব, এটাতে ভালো একটা ফ্লেভার হয়। আর আমি মাছগুলোকেও এখন দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো মাছ আছে, সো একটু ঝোল আমার লাগবে। আর এই যে এখন আমি ধনিয়া পাতা কেটে নিয়ে ধনিয়া পাতাটাকে ভালো করে দিয়ে দিলাম। এই দিনে ধনিয়া পাতা দিয়ে তরকারি খাওয়ার মজাটাই আলাদা, খুব একটা ভালো ফ্লেভার হয়। আর এই যে দেখো আমার তরকারিটা প্রায় রেডি, কনসিস্টেন্সিটা এরকম হবে। এদিকে আমি প্যানে সর্ষের তেল দিলাম। এখন আজকে আমি ঝিঙের ঝাল, ঝিঙে পোস্ত, ঝিঙের পাতুরি তোমরা যেটাই বলে থাকো, ওটা আমি রান্না করব। আর এই যে এখানে আমি আলু দিয়ে দিয়েছি, দিলাম 5 ফোড়ন। আলুটাকে আমি আগেই ভেজে তুলে রেখেছি। আর এই যে আমি পোস্ত বাটা দিলাম। এটার মেন ইনগ্রিডিয়েন্টসটাই পোস্ত বাটা। আর পোস্তটা এরকম ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হবে, বাট নাথিং টু গেট ওয়ারেড। সাথে সাথে একটু জল দিয়ে দিলে আর একটু বাদাম বাটা দিবে, সাথে একটু নুনও দিবে। আমি দিয়েছিলাম, ক্লিপটা নেইনি। এই যে আমার বাদাম বাটাটা। আর এই যে এরকম করে প্রপারলি কষিয়ে নেবে, এরকমই ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হবে। এর মধ্যে একটু দুধ দিয়ে দিবে। পোস্তটা অলওয়েজ তেলে দিলে এরকম ছ্যাঁকড়া ছ্যাঁকড়া লাগে, বাট নাথিং টু ওয়ারিড। এই দেখো ঝোলটা মিলে গিয়েছে। এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিলাম। এখন আমি ঝিঙেটা দিয়ে দিলাম। আর এখন আমি ঝিঙাটাকে প্রপারলি এই ঝোলটার সাথে কষিয়ে নিব। এটা একদম মাখা মাখা হবে। আর এই যে দেখো ঝোলটা গাইজ অলরেডি ফুটে আসছে, কনসিস্টেন্সিটা একটু আঠা আঠা হবে। আর এই যে জাস্ট ঝিঙাটাকে একটু তোমরা সিদ্ধ হতে টাইম দিবা। আর এই রান্নাটার মেন ছকটা হচ্ছে এটা, সর্ষের তেলে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে দিয়ে জাস্ট লাস্টে অ্যাড করে দিবা। এটা আমার ভাজা মশলা, তোমরা এটার রেসিপি জানতে চাইলে অন্য কোনো ভ্লগে আমি অ্যাড করে দিব। আর এই যে দেখো গাইজ কনসিস্টেন্সিটা। সো দ্যাটস ইট আজকের জন্য এখানেই। টেক কেয়ার, বাই বাই।